লাজে রাঙা হলো কনে বউ গো, মালা বদল হবে এই রাতে। আজ মালা বদল হবে এই রাতে। তো বন্ধুরা, মামার মেয়ের বিয়ে, আর দেখতে পাচ্ছ সন্ধেবেলা আমরা সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। আর আজকে নো পার্লার, একদম আপনার হাত জগন্নাথ। আজকে নিজে নিজেই সেজেছি আর সেজে গুজে চললাম। আর এদিকে দেখতে পাচ্ছেন, যেহেতু সকাল সকাল বাড়ি চলে আসবো, তো তার জন্য আমি আর ও দুজনে মিলে একসাথেই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আর খাওয়া দাওয়াটা বেশ দারুণ হয়েছিল। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি ব্যাক টু ব্যাক দুটো বিয়ে বাড়ি নিয়ে। আর আজকে ছিল মামার মেয়ের বিয়ে। তো মামার মেয়ের সন্ধ্যের সাজটা দেখুন, একবারে অলরেডি সেজে ফেলেছি। আর দেখুন নিজে নিজেই সেজেছি। আর খুব একটা মানে বেশি সাজিনি, তো হালকা পাতলা সেজেছি। তো সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। আর এদিকে মামি বলছিল কি একটা নেই, গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো এই হারটা আবার পরে নিলাম, যেহেতু বেনারসিটা ছিল লাল। আর তার সাথে লাল এটা পরে বেশ ভালোই মানিয়েছে। আর এদিকে মামিও রেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো একদম সবাই মিলে সিম্পল সাজ সেজে নিলাম। আর সেজে গুজে চলে যাব এইবার রেডি হওয়ার। এদিকে তো মামার ছেলে সবাই মিলে রেডি হয়ে গেছে। তো চলুন এবার যাব, আমাদের এবার যাওয়ার পালা। আর মামি তো এদিকে সেজেই যাচ্ছে। আর মোটামুটি তো দেরিতে এসেছে, যেহেতু মামির দোকান ছিল, তো একদম চলে গেছি রাস্তার মধ্যে। আর এবার যেতে হয়, যেহেতু আমাদের বাড়িটা একটু ওইদিকে, তো দোকান বাজার পেরিয়ে যেতে হয়। আর চললাম সবাই মিলে অটো করে। তখনই সন্ধ্যেবেলা মামার বাড়ি আসা মানে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, একদম চলে এসেছি দূরে, ওই যে লাইট দেখা যাচ্ছে, সেজে গুজে আসছে কয়েকজন। আর সন্ধ্যাবেলা বিয়ে মানে শীতটা বেশ দারুণ পড়েছে কদিন ধরে, একদম হাড় কাঁপানি ঠান্ডা। আর আমি আর মামি নেমে পড়েছি এদিকে, নেমে একদম চললাম বাড়িতে। আর যেহেতু বাড়িতে কোনো বিয়ের মানে কাজকর্ম কিছুই হচ্ছে না, তো সবাই দেখতে পাচ্ছেন একদম সেজে গুজে ফটো ওঠাতে ব্যস্ত। তো বুঝতেই পাচ্ছেন, বিয়ে বাড়ি মানে সবাই যে যার সেজে গুজে মানে সবাইয়ের মতো। আর এদিকে মামাদের বাড়ি চলে এলাম, তো দেখছি এখানে ফাঁকা, আর কিছুই এখানে হচ্ছে না। তো বাড়ি থেকে একটু বেরিয়ে পড়লাম, তো পাশেই হচ্ছে সমস্ত বিয়ে, আর ওখানেই চলছে খাওয়া দাওয়া। আর চলে এলাম এখানে প্যান্ডেলে। আর দেখতে পাচ্ছেন সবাই একদম আনন্দ হৈ হৈ করছে, পুরো প্রচুর চেঁচামেচি চেঁচামেচি হাসি সব হয়েই যাচ্ছে, সাথে তো গান রয়েছে। আর সবাই এখানে সবাইয়ের মতো ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। তো বিয়ে বাড়ি হলে যা হয়। তো আর এদিকে চলছে পাশেই বিয়ে, কারণ এটা ছিল গোধূলির লগ্নে বিয়ে। তো গোধূলির লগ্নে বিয়ে হলে একটু সকাল সকালই হয়। আমরা মোটামুটি 8:30-9টা তো প্রায় বেজেই গেছে। আর এদিকে আমরা তো বাড়ি যাব বলে রেডি হয়েছি, তো ভাবছি আর এদিকে মানে যেসব খাবার দাবার আছে সেগুলো খাবো না, না খেয়েই একবারে চলে যাব প্যান্ডেলের মধ্যে খেতে। আর খেয়েই চলে যাব বাড়ি। আর এদিকে তো একটু বিয়ে বাড়ি হচ্ছে, তো এখানেও না থাকলে হয় বলুন তো? একটু খাওয়া দাওয়া তো আছেই, তো সাথে একটু দেখতেও হবে, তাই না? আর এদিকে আমার মেয়ের তো বিয়ে হচ্ছে, তো বিয়েতে বসেই পড়েছে। আর একদমই ওদিক থেকে দেখা যাচ্ছিল না, প্রচণ্ড পরিমাণে ভিড়, যেহেতু বরযাত্রী আর সব এসেই পড়েছে। তো সকাল সকাল বিয়ে হলে সবাই তো এসে পড়ে, বিয়েটা তো সবাই মানে এনজয় করে। আমি চলে যাই দিকে। আর দেখতেই পাচ্ছেন এদিকে তো কফি দিচ্ছে, আর সাথে তো রয়েছে ফুচকা পকোড়া, তো এগুলো তো মাস্ট প্রতিটা বিয়ে বাড়িতেই। আর আমরা একটু খেলাম, খেয়ে দিয়ে এবার চললাম প্যান্ডেলের দিকে। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি আর খেতে বসেও পড়েছি। বেশ ভালোই ভিড় হয়েছে প্যান্ডেলের মধ্যে, কারণ প্রায় 9টা বাজতে চললো। আর 9টার মধ্যে তো সবাই অলরেডি বেশিরভাগ লোকেরাই খেতে বসে পড়ে। আর আমরা ওদিকে চলছে খাওয়া দাওয়া, মানে দুটো লাইন হয়েছে খাওয়া দাওয়ার। তো এইভাবে বসেই খাওয়াচ্ছে, কারণ
দুটো লাইন একদিক দিয়ে খাওয়াচ্ছে আবার একদিক দিয়ে বের করছে। তো চলে এলো একদম ফার্স্টে, বেশ দারুণ হয়েছিল। আর এটা কোনো কাটলেট বা ভেজিটেবল চপ নয়, এটা এটা একটা রোল টাইপের বানিয়েছিল আর বেশ দারুণ লাগছিল খেতে। বাবারে বাবা, এবার এটাতে ভালো খেতে দুপুরের রান্নাগুলো খুব ভালো হয়েছে। এটা ভালো হয়েছে রাগা পল্লবীর থেকে। একটু কোলে নিয়ে বসাও, দেখো দেখো দেখো। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ইতিমধ্যে আমাদের চলছে খাওয়া দাওয়া। এদিকে হয়েছিল রাইস আর ফ্রাইড রাইস আর চিকেন কারি। তো চিকেন কারির সাথে ফ্রাইড রাইস খেতে দারুণ লাগলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই। আর চলুন ততক্ষণে আমরা খেয়ে নিই। ওই 1 পিস মাছ